এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, তখনও রান্নাঘরে রান্না করেছি। তারপরে মালপত্র আস্তে আস্তে সইরে নিয়েছি। আর এই দেখো, সন্ধ্যাবেলা টিফিন করে দেবো বলে ছেলেপুলেদের বেশ কিছুটা সুজি নিয়েছি, একটু জল দিলুম, আর এটা মিক্সিতে বেটে নেবো। আর এক ফোঁটাখানি তার সঙ্গে লবণ ফেলে দিচ্ছি যেন, আর নুন না দিলে কোনো জিনিসের স্বাদ হয়, চিনি টিনি দিইনি কিচ্ছু। এটা একদম গোলা রুটি করে নেবো, কি সুন্দর করে ঝপ করে দিয়ে দিলুম। বলি একটা গ্যাসে বসালে দেরি হবে বলে দুদিকে বসে দিচ্ছি, একদিকে কড়াই হচ্ছে, একদিকে ফ্রাইং প্যানে। হাত যেন সংসার করতে করতে লোহার পেনা হয়ে গেছে, দেখলে কোনো খুন্তি টুন্তি লাগে না, ওই হাত দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিলুম। আর তারপরে ফ্রিজের ভিতরে অল্প একটু মুরগির মাংস ছিল, সেইটা জলে চুইবে রেখে দিচ্ছি ভিজে, বারবার জল পেল্টে দিচ্ছি যাতে বরফটা ছেড়ে যায়। আর এই গোলা রুটিগুলো করে ওদের খেতে দেবো। বাবা ভেবেছিলাম শুধু গোলা রুটি দিয়ে সেরে দেবো, তারপরে বললো না, ওতে চলবে না। আমার মেয়ে বললো একটুখানি আলু ভাজা করো। আবার দুটো আলু কেটে নিয়ে ওই সাদা পেনা করে একটু ভেজে দিতে বললো আমার মেয়ে। তা ওই জন্য একটু ওই সাদা করে ভেজে দিয়ে দিলুম, দিলে ওই তবে আলু ভাজা দিয়ে খাবে। তা এদিকে আবার এই মাংসটা রান্না করবো বলে তার জন্য একটু পেঁয়াজ টেঁয়াজ কেটে নিই, জোগাড় করে নিই। তাই দেখো, আলু ভাজা রুটি ওর বাবার জন্য রেখে দিয়েছি, ওরা দুই ভাই বোনে খেয়ে নিয়েছে। ততক্ষণ মাংসগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নিলাম, কি সুন্দর হাড়ের মাংস। আর আমি এক ফোঁটাখানি তেল দিয়ে আর আলু কটা ভেজে নিয়েছি, বাটার দিয়ে মাংসটা করব। আর আগের দিনে ফ্রিজে আবার ওই সিমাই ছিল, ঝরঝরে সিমাই, ওর বাবা অফিস থেকে আসতে ওর বাবার ওই কটা একটু দিয়ে দিলুম। তারপরে এই মুরগির মাংসের মাল মশলা একটুখানি দিয়ে আর ভালো করে মশলাটা কষে নিয়েছি, তেল দিইনি, দেখতে পেয়েছো। বাটারটা দেওয়ার সময় আর দেখাতে পারিনি, তা ওই এক ফোঁটাখানি বাটার দিয়েছি, দিয়ে মাংসটা কষে নিয়ে আর জল ঢেলে দেবো একদম যেমন তেমন করে, একটু হালকা করে করব। তারপরে আর এটা ভাতের সঙ্গে আজকে রাত্রিবেলা এই মুরগির মাংসের ঝোল আর ভাত হবে। ওর একটুখানি গরম মশলা দিয়ে রেখে দিলুম। আর দিয়ে এটা চেপে এখন আমার বেটাটা কি করতেছে একবার গিয়ে দেখে আসি। ওই দেখো, কিছু মানে পড়াশোনা করুক আর না করুক, সবসময় এই আঁকাঝোঁকা করতে ব্যস্ত, দেখতে পেয়েছো। তাই দেখো